গুড মর্নিং এভরিওয়ান। হাঁটতে এত হাঁটছি কিন্তু রাস্তায় শেষ হচ্ছে না, কারণ আহামরি কিছু নয়। ফুচকা টেস্ট করে দেখবো না যেখানকার। এখন দাদার ব্রেকফাস্ট বানানো হচ্ছে, ওটসের অমলেট হচ্ছে আজকে। অল্প তেল দিয়েই জাস্ট একটু ভাজা ভাজা হয় এটা। আর এখানে আহির জন্য রাখা আছে, আহিটাও বানানো হবে। ভেরি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে ভীষণ রকমের। আসলে ওয়েদারটা চেঞ্জ হয়েছে, আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এখানে সোয়েটার পরছি না, তারপর মানে গরম লাগছে, আবার সোয়েটার না পরে বাইরে বেরোচ্ছি, এসবের কারণে একটু ঠান্ডা লেগে গেছে। গলাটা বেশ ব্যথা করছে, আর মানে গলা শুনেও তোমরা হয়তো বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো নেই আজকে। তো ওর জন্য আজকে দিনটা একটু লেটেই শুরু হলো। আর আজকে শনিবার, তো আজকে তো অত তাড়াহুড়োও নেই, যদিও বা এখন দেশপ্রিয় বাড়িতে থাকার জন্য অতটা তাড়াহুড়ো কোনোদিনই হয় না, কিন্তু তবুও দাদার রান্নাটা টাইম মতো করতে হয় বলে যেটুকুটা তাড়াহুড়ো। তো আজকে আমার যেহেতু শরীরটা খারাপ, তো ওর জন্য ভেবেছি আজকে একটু খিচুড়ি বানিয়ে দেবো। তো দাদাকে দাদার মতো করে বানিয়ে দেবো খিচুড়ি, যেমন সরস্বতী পুজোর দিন বানিয়েছিলাম ওরকম বানিয়ে দেবো। আর আমাদেরটা আমাদের মতো আলাদা করে বানাবো। হ্যাঁ, দুবার খিচুড়িটা বানাতে হবে, কিন্তু প্রেশার কুকারে বানাবো, অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। আর এই যে আমি সবজি কাটাকুটি শুরু করে দিয়েছি। এখানে গাজর নিয়েছি, এখানে বিনস নিয়েছি যেগুলো কাটবো এখন, আর তাছাড়া বেগুন নিয়েছি, একটু পনির নিয়েছি, এখানে মুগ ডাল আছে যেটা এখনই ব্লিঙ্কিট থেকে এলো, তো ওর জন্য আছে মুগ ডালটা। আর এখানে একটা ফুলকপি আনা হয়েছে, যদিও বা দাদার ফুলকপি খাওয়া হবে না, কিন্তু এটা আমাদের খিচুড়িতে দেবো বলে ভালো মানে আনানো হয়েছে। ফুলকপিটা শেষ হয়ে গেছিলো, আসলে দাদা খায় না বলে আমাদের আনা, মানে কি বলতো, দেখবে ওই 10 রকমের রান্না তো সবসময় করা যায় না, তো ওর জন্য ফুলকপি আনাটাও কমে গেছে। তো যাই হোক, তো আজকে আমরা যেহেতু কিছু খিচুড়িতে দিয়ে খাবো বলে ফুলকপিটা আনা হলো। তো আমাদের মানে সবজিগুলো সব একসাথে কেটে নিই মোটামুটি, তারপর দাদাটা প্রেশার কুকারে বসিয়ে দেবো, আর দাদাটা হয়ে গেলে তারপর আমাদেরটা বসাবো, কারণ দাদার খাওয়াটা আগে তাড়াতাড়ি দরকার ওর জন্য। আজকে যাওয়ার কথা ছিল হসপিটালে, বাট আজকে যেতে পারলাম না, অফিসের অনেকগুলো কাজকর্ম ছিল সেই জন্য। এখন বাজে কটা, প্রায় 2টোর কাছাকাছি বাজে, না 1:30 বাজে। আজকে এখানে পাওয়ার কাটও হয়ে গেছিলো, যেহেতু এখানে ইন্ডাকশনে রান্না হচ্ছে, সেহেতু দাদা খিচুড়িটা হয়েছিল কিন্তু ডিম সেদ্ধটা হয়নি বলে দিতে পারেনি। শুধু খিচুড়ি কি আর খাওয়া যায়, তো ওর জন্য ডিম সেদ্ধ খিচুড়ি দেবো, তো ডিম সেদ্ধটা করবো, ব্যাস, আর কিছু না, সবই হয়ে গেছে। বুঝতে পারছি, ঠান্ডাটা প্রচন্ড লেগে আছে তোমার। আর আমাদের কোনো রান্নায় কোনো হয়নি, খিচুড়িও হয়নি, বেগুন ভাজাও হয়নি, চাটনিও হয়নি, কোনো কিছু। কখন কারেন্ট গেছে, সেই যখন ভিডিও বানাচ্ছিলাম তার কিছুক্ষণ পর জাস্ট দাদার খিচুড়িটা হয়েছে। আর মানে প্রিপারেশন নিয়ে মোটামুটি শুরু হয়েছিল রান্নাটা, কিন্তু শেষ হয়নি, তার আগে কারেন্ট চলে গেছে। সেটাই, কিছু করার নেই। না, আর এখানটা পুরোটাই ইন্ডাকশন নির্ভর, তো ওর জন্য খুবই প্রবলেম হয়েছে। এখানে যেহেতু এখন অবধি গ্যাসের কোনো ব্যবস্থা করা যায়নি, তো যাই হোক বেগুন ভাজা হচ্ছে এখন। ঠিক আছে, তুমি মনীষা এখন রেডি হচ্ছে, আমরা বাইরে বেরোবো, কিন্তু আরে এটা ভেঙে যাবে তো, বাবারে বাবারে, মানে সাথে যাওয়ার জন্য আমরা ওকে নিয়ে যাব না, আর ও এখন যাবে, কে বলছে টাটা যাবো করে যাচ্ছে। আসলে ওকে না নিয়ে যাওয়ার কারণ আছে, কারণ হচ্ছে ওর নাক দিয়ে একটু জল পড়ছে, ঠান্ডা লেগে আছে, আমারও ঠান্ডা লেগে আছে। সকালেই তো ভিডিওতে বললাম শরীরটা ভালো নেই একদম, তবুও আমাদের বেরোতে হবে, তাই বেরোচ্ছি। কারণ বাড়ি বসে থেকে ব্লগ বানালে কেউ সেই ব্লগ পছন্দ করছে না, যেটা আমাকে দেশপ্রিয় বলেছে যে তুমি বাড়ি বসে সারাদিন ব্লগ বানাচ্ছ, তার জন্যই নাকি ভিউজ হচ্ছে না, তো বা সাবস্ক্রাইবার হচ্ছে না। তোর জন্য আমি ঠিক করেছি যে যতটা আমি আমার পক্ষে সম্ভব ততটাই আমি বাইরে যাব আর ব্লগ বানাবো। তো ওর জন্যই, তোমাদের জন্যই ব্লগ, এত শরীর খারাপের পরও বাইরে গিয়ে ব্লগ বানাচ্ছি। এরপর যদি ভিউজ না হয় আর সাবস্ক্রাইবার না বাড়ে না, তাহলে আর কি, তাহলেও ভিডিও দিয়ে যাব। ডিমোটিভেট হবে না, ডিমোটিভেট আমি হব না। কি হলো তোর, কি হলো? টাটা নিয়ে যাওয়া হবে না তোমাকে, কেন টাটা যাবে তুমি?
টাটা করে কি করবে? টাটা গিয়ে কি তোমার জন্য করবে? গাগিটা আনতে যাচ্ছি পাপা আর আমি। ও আমি কিছু খাইনি জানো। রেগে যাচ্ছে কিন্তু প্রচন্ড। আরে ফাইনালি বেরিয়ে পড়েছি এখন। মানে আইকে মানে লুকিয়ে বেরোনোটা ইজ ভেরি ডিফিকাল্ট। যাই হোক তবুও বেরিয়ে পড়লাম। বাবা চল। আর সত্যি কথা বলতে কি বলতো, আইকে না নিয়ে যাওয়ার একটাই কারণ যে ওর ঠান্ডা লেগে আছে। ওকে এরপর যদি আবার নিয়ে যায় তো আরো ঠান্ডা লেগে যাবে। আমাদের হলে আমরা ম্যানেজ করে নিতে পারি, বাট ওর হলে তো ও ম্যানেজ করতে পারবে না, যার জন্য আমরা ঠান্ডা লেগে আছে প্রচন্ড, হ্যাঁ, জ্বরও এসেছিল সেদিন। হ্যাঁ ওর জন্য আমরা ওকে নিয়ে যাচ্ছিলাম। মানে আমাদের সবার ঠান্ডা লেগে গেছে, এই ওয়েদারটা একটু অ্যাডজাস্ট হতে সময় লাগবে। ব্যাঙ্গালোরের ওয়েদারটা ডিফারেন্ট অ্যাকচুয়ালি। প্রত্যেকদিন আমাদের বেরোতেই প্রচুর সন্ধে লেগে যায়। আর এইরকম করে গাড়িতে এখানে ট্রাফিকের যা প্রবলেম বাবা, মানে হিউজ ট্রাফিক। হ্যাঁ সব সময়তে, সর্বদা, সে উইকেন্ড বলো উইকডেজ বলো যে কোনো সময়। এদিকে আসলে যাচ্ছে একবার জুডিও। দেশপ্রিয় একটা ট্রাউজার পরে, ভীষণ ক্যাজুয়াল ওটা, আর ওটা ভীষণ কমফোর্টেবল। তো দাদার এই সময় ওই প্যান্টগুলোই খুব প্রয়োজন। তো ওর জন্য দাদা একদিন দেশপ্রিয়র ওই প্যান্টটা দেখে ওকে বলছে তুই কোথায় কিনেছিস, এটা খুব সুন্দর, আমার জন্য একটা এনে দিস। তো ও ওই ট্রাউজারটা ওই জুডিওতেই কিনেছিল আমাদের সোদপুরে। তো ওর জন্য এখানকার কাছাকাছি যে জুডিওর আউটলেট আছে আমরা ওখানেই যাচ্ছি, ওখান থেকে গিয়ে কিনবো দাদার জন্য ওই ট্রাউজারটা। যদি ওরকম পেয়ে যায় তাহলে ওরকম একটা দাদার জন্য নেব। এই প্ল্যানটার জন্যই বেরিয়েছি। আসলে দাদাকে এখন মাঝে মধ্যে চেক আপের জন্য বাইরে বেরোতে হচ্ছে, আর একটু কমফোর্টেবল একটু ক্যাজুয়াল না হলে একটু সমস্যা হচ্ছে, যার জন্যই কেনা। আমাদের বাড়ি থেকে কাছে একটা সুন্দর মন্দির আছে, তো ওর জন্য একবার যাওয়ার আগে এখানে ঢুকি একবার। কিন্তু দেশপ্রিয় কোথায় খুঁজে পাচ্ছি না ওকে, আমি জানি না এখানে ক্যামেরা আলো কিনা। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখলাম সামনে একটা মন্দির। তো মন্দিরে ও তো আসাই তো হয় না, সেই ওখান থেকে আসার পর সেবারও মন্দিরে যাওয়া যায়নি। তো একবার জাস্ট ঢুকেছিলাম, ও মা গিয়ে দেখছি বাড়ির কাছে এত সুন্দর মন্দির, অথচ আমরা জানতামই না, যাওয়া আসার রাস্তায় দেখতে পেতাম কিন্তু জানতামই না যে মানে এত ভিড় হয়, সন্ধ্যে থেকে সন্ধ্যা আরতি হয়, এত ভালো পুজো হয়, মানে খুব সুন্দর। তো এখানকার পুরোহিত আগের দিন দেশপ্রিয়কে ডেকে ভিতরে নিয়ে গিয়ে বসিয়েছিল। আবার ও বাড়ি গিয়ে বলছিল কথাটা যে ও ফুল কিনে ফিরছিল, সেই সময় ওকে ডেকেছিল। তো গিয়ে ওই যে ফুলগুলো কিনেছিল, মানে কেউ বলেনি, ও নিজেই যেহেতু ভগবানের কাছে এসেছে ও ফুলগুলো সব দিয়ে বাড়ি চলে গেছিলো। তো আজকে আবার যখন যাচ্ছিলাম, মানে আমরা জাস্ট বাইরে থেকে প্রণাম করেই চলে যাচ্ছিলাম, তো আবার সেম আমাদের ভিতরে ডাকলো যে সন্ধ্যা আরতি হবে, তোমরা বসো। তো সন্ধ্যা আরতিতে দেখলাম আর অদ্ভুত রকম ভাবে এই মন্দিরে, হ্যাঁ এই যে ভক্তা অঞ্জনিয়া স্বামী টেম্পল, হ্যাঁ এই মন্দিরে একবার ঢুকলে না তুমি আর তাড়াতাড়ি বেরোতে পারবে না। হ্যাঁ আমরা অনেকক্ষণই এসেছি, পুরো সন্ধ্যা আরতি দেখলাম। আর এখানকার আরতির ধরনটাও একটু অন্যরকম, এত সুন্দরভাবে আরতিটাও দেখলাম, মানে অনেকদিন পর বেশ অন্যরকম একটা লাগছে, ভালো লাগছে বেশ। একদিন আসবো সময় করে এখানে দিনের বেলায় পুজো দিতে। দিনের বেলা তো ভিড় হয়, একদিন আমরা যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে তখন দেখছিলাম না, প্রত্যেকদিন সকালে পুজো হয়। হ্যাঁ তো চলো এখানে বেশ ভালোই দেখলাম সন্ধ্যা আরতি, এরপর যাই জুডিওতে। ভাবলাম যে খুবই কাছে, মানে আমরা চোখে সেদিন গাড়িতে গিয়েছিলাম যখন এদিকে, তখন ভেবেছিলাম খুবই কাছে। তারপর হাঁটতে হাঁটতে এত হাঁটছি কিন্তু রাস্তায় শেষ হচ্ছে না। তারপর ফাইনালি এখন এসে পৌঁছেছি জুডিওর সামনে। এবার ভিতরে গিয়ে যদি পছন্দ মতো না হয়, অবভিয়াসলি পছন্দ হবে, তার কারণ হচ্ছে এখানকার স্টোরে আসা করে আমি এক্সপেক্ট করতে পারি এটা কি যে এখানকার স্টোরে অনেক কালেকশন। তো দেখা যাক, যাই ভিতরে। এখন ট্রেনে এলাম, এসে দেখছি লিফট কাজ করছে না, সিঁড়ি দিয়ে উঠছি। ভালো লাগছে। কি ব্যাপার?
আমার তো ভালো লাগছে দেখে, দেখো। কিন্তু একবার দেখে নিচ্ছি এখানকার কালেকশনটা, কিন্তু যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম ততও কিছু আহামরি কিছু নয়, এই রে নর্মাল। ম্যাডাম যেখানেই ফুচকা দেখতে পায় সেখানে দাঁড়িয়ে পড়ে। এখন আলু মাখা চলছে, আলু মাখা চলছে এখন। ব্যাঙ্গালোরে এসেছি, একটু ফুচকা টেস্ট করে দেখবো না যে এখানকার ফুচকাটা কেমন হয়। ও আচ্ছা, না আগে ওখানে একটা খেয়েছি, বিভিন্ন জায়গায় ফুচকা এক্সপ্লোর করছে। বিভিন্ন জায়গায় টেস্ট করে না দেখলে হবে? এক্স্যাক্টলি, আমাকেই তো দেখতে হবে। হ্যাঁ তোমাকে সেই দায়িত্ব অবভিয়াসলি দেওয়া হয়েছে তোমার সাবস্ক্রাইবারদের জন্য বিশেষ করে। এনিওয়েজ ইটস গুড। প্রথমে তো জল ফুচকা খেয়েছি, কিন্তু এখানকার ফুচকাগুলো খুবই ভালো, তো ওর জন্য আবার এই শুকনো নিয়েছি। মানে এটা হচ্ছে তোমার যেরকম আমাদের ওখানে শুকনো ফুচকা বানিয়ে দেয়, কি বলে দই ফুচকা, এখানে দই ইউজ হয় না, লেবু টেবু দিয়ে সুন্দর করে বানিয়ে দেয়, ওটাও এক প্লেট নিয়েছি। বললো খাবো না, তারপর আবার নিচ্ছে। ভালো না? দ্যাট লুকস নাইস, সো দ্যাটস হোয়াই। আর খেতেও ভালো না? খেতে ভালো না? খেতেও খুব সুন্দর। আর নিজে বোধহয় এগ রোল কিনে খাচ্ছে, আমি খাবো না তো ও খাচ্ছে। তুমি কি এগ রোল খাচ্ছ? এগ পনির ভেজ রোল। ও আচ্ছা, এগ পনির ভেজ রোল, বাহ খাও। আর ভেজ পনির রোল আছে, ভেজ পনির রোল, আচ্ছা নো তাই? এগ। এগ নেই? হ্যাঁ, এগ ছাড়া আবার এগ রোল কি করে খাবে? যাই হোক, কি করছে জানি না। তোমার রিভিউটা দাও। আমাদের ওখানে দই টই দিয়ে বানায়, এখানে লেবুর রস দিয়ে বানিয়েছে, ভিতরে মশলা দিয়ে, উপর থেকে ওই ঝুড়ি ভাজা টাইপের দিয়েছে, ভালো লাগছে। তবে টক জল ফুচকাটার স্বাদটা আরও বেশি ভালো আমার মনে হলো। আমারও। অনেকে এর উপরে এবার টক জল নিচ্ছে, আমি নিয়ে আসবো। নিয়ে এসো। লজ্জা পাওয়ার কিছু নেই, তুমি তো টক জলই চেয়েছো, তুমি কি আর না না, সোনা দানা চেয়েছো? আর একটু লজ্জা পেলাম। আমি এখন অনেকেই টক জল নিচ্ছে। এই ভেজ পনির রোলটা ইজ ভেরি গুড উইদাউট এগ। ইয়েস, ভেরি নাইস। এই আমি এই দৃশ্য দেখতে হচ্ছে আমাদেরকে, কি অবস্থা। হ্যাঁ, আমি ভাবলাম বোধহয় মেয়েটা কান্নাকাটি করে এতক্ষণ ধরে আমরা নেই, কি অবস্থা। ও বাবা, ও তো নাচানাচি করছে এখন। কি হয়েছে, কি হয়েছে? এদিকে কান্নাকাটি করছে প্রচন্ড, আর ওইদিকে আমার মা রান্না করছে। খিদে পেয়েছে। আর অনিশা বানাচ্ছে এখন রুটি। হচ্ছে রুটি বানাচ্ছে। রুটি কে খাবে? আইও কিন্তু আমাদের সাথে রুটি খায়। মা কোলে নাও, মা কোলে নাও। বাবার তো তাহলে কার কোলে আছিস এখন? কার কোলে আছিস? হ্যাঁ, আচ্ছা